তোমার উম্মতরে জাহান্নামে লয়ে যাই, এই মুহাম্মদ তুমি তোমার উম্মতরে বাঁচাও। এই অবস্থা যখন দেখবো নবী বলেন আমি পাগলের মতো একটা ছুট মেরা দৌড় দিয়ে চলে যাব জাহান্নামের দিকে। আমি জাহান্নামে লোকটা ধরতে পারবো না, আর ফেরেশতা ডাকবো আমার উম্মতরে জাহান্নামে লয়ও না, আমার উম্মতরে জাহান্নামে নিও না। নবীজি কেমন উম্মতের পাগল, কেমন পাগল। নবী বলে আমার উম্মতরে জাহান্নামে লয়ও না। আর ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও ফেরেশতারা তোমরা কি দেখো না কে তোমাদেরকে ডাকতেছে? ফেরেশতারে কে তোমাকে ডাকতেছে, তোমরা কি দেখতেছো না? ফেরেশতারা থেমে যাবেন, নবীজির দরবারে চলে আসবেন। নবীজির দরবারে আসার পর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাদেরকে ডাকছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা আমার উম্মতরে কেন জাহান্নামে লয়া যান? বলে আপনার উম্মতের বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য লয়া যায়। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা কিছু মনে করিও না, আমার উম্মতের নেকের পাল্লাটা একটু আমার সামনে একটু ওজন দাও। আল্লাহ নবীর সামনে যখন নেকের পাল্লা ওজন দিবেন, নবী দেখবেন বদের পাল্লা ভারী হইতেছে বা এই অবস্থা দেখিয়া নবীজি সাথে সাথে তার হাত মুবারক দিয়া নেকের পাল্লার মধ্যে ধরে ফেলবেন। আল্লাহু আকবার। নেকের পাল্লার মধ্যে যখন ধরে ফেলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। তার হাতের মধ্যে যে বদ ছিল, হাতের মধ্যে যে বেরি ছিল, এই বেরিগুলো খুলে যাবে। সাথে সাথে জান্নাতি ফেরেশতারা তার ইস্তেকবাল দিয়া জান্নাতে লয়ে যাইতে চাইবে। ওই ব্যক্তি ডাক দেয়া বলবেন, মুসিবতের দিন কে আমারে সাহায্য করলো? আমি তো নিশ্চিত একজন জাহান্নামের আসামি, আমি জাহান্নামে চলে যাইতেছিলাম, কে আমারে সুপারিশ করে জান্নাতে লয়ে যান, আমি একটু তারে দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবেন, কে আপনি? বলে আমি হলাম তোমার নবী, আমার জন্য কেন সুপারিশ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় থেকে আমারে না দেখা অধিক পরিমাণে আমার উপর দুরূদ পড়েছিলা, ওই দুরূদগুলি ফেরেশতারা তোমার নাম ঠিকানা সহ আমার রওজা ধারে পৌঁছায় দিয়েছিল। আজকে মুসিবতের দিন যখন তুমি বিপদে পড়ছো, আমার উপর দুরূদ পড়ার কারণে আমি নবীজি তোমার বিপদ থেকে উদ্ধার কইরা সুপারিশ কইরা মালিকের জান্নাতে নিয়ে আনিছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুরূদের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। অধিক পরিমাণে দুরূদ পড়বেন, সব সময় দুরূদের আমল করবেন। যদি বড় দুরূদ না পড়েন, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি